জাগবে যবে বখে আমার তৃষ্ণা সাত সাহারার জানি কণ্ঠে আমার ধরবে তুলে জানি কণ্ঠে আমার ধরবে তুলে কাউসারের পিয়ালা কে ধরে বলেন তো কাউসারের পিয়ালা আমার যখন পিপাসা লাগবে মুখে ধরবে কে মানে বুঝবেন জাগবে যবে বখে আমার তৃষ্ণা সাত সাহারার জানি কণ্ঠে আমার ধরবে তুলে জানি কণ্ঠে আমার ধরবে তুলে কাউসারের পিয়ালা নবী কামলিওয়ালা তুমি আসবে ও তুমি আসবে জানি আধার রাতে নবী এসেছিল অন্ধকার যুগে মদে তারি জুয়ায় নারী হাঁড়ি সব ভরা ছিল আর আধার রাতে এসে এমন চেরাগ বাতি জ্বালিয়ে দিয়েছে বাতি তামাম পৃথিবী পৌঁছেছে না পৌঁছায়নি মানে বুঝলেন জাগবে ও তুমি আসবে জানি আধার রাতে আর জ্বালবে চেরাগ লালা নবী কামলিওয়ালা বলুন সুবহানাল্লাহ। আচ্ছা যেদিন আমরা গুনার সাগরে জাহান্নামে জমিন পুড়ে তামা হবে হাসরে মাঠে আর এই জাহান্নামের আযাব ভোগ করব ঘামের সাগর হয়ে যাবে সেটা কিন্তু মাছ দরিয়া এদিকে দুনিয়া ওদিকে কবর সামনে হাসর ওদিকে ফুলসিরাত সেপারে জান্নাত ফুলসিরাত পার হলো তো জান্নাত না মাঠে খুঁজে নেওয়া যাবে জান্নাতে যেতে গেলে হিসাব নিকাশের পরে একটা শাঁখো পারে যাবে কি পারে যাবে শাঁখো বলো পুল বলো ফুলসিরাত বলো সব একই ক্যালভার্ট বলো ভোল বলো সব একই কি বুঝতেছে না কেউ বলে পোল পারে যাবে ফুলসিরাতের পোল কেউ বলে শাঁখো হ্যাঁ কেউ বলে চুলের চেয়ে সরু হীরের চেয়ে ধার এরকম সরু তার উপর ঢেলে যেতে হবে যাই হোক একটা যেতে হবে তো জাগবে মাঝ দরিয়ায় উঠল তুফান গজবের তুফান উঠবে না উঠবে না মাঝ দরিয়ায় উঠল তুফান তাই না আমি ডরি আর জানি আমার কুলে নেবে তোমার শাফায়াতের তোরি তুমি আসবে ও তুমি আসবে জানি আধার রাতে আর জ্বালবে চেরাগ লালা নবী কামলিওয়ালা আল্লাহুম্মা কোনটা বন্ধ কিন্তু এই কচি সে মাইক ম্যান করে কচি এখানে কি বন্ধ হয়ে গেছে আওয়াজ আর কানে লাগে বক্স কেটে গেল নাকি কি একটা হয়ে গেছে সেই আওয়াজটা আর হচ্ছে না একটু টোন বাড়িতে দেখি কি হচ্ছে হয়তো ভোল্টেজ কম হয়েছে কিছু হয়তো দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা নবী কামলিওয়ালা জোরে জোরে লা ইলাহা সবাই বলেন লা ইলাহা
ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরু থেকে ওয়াজ বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। সেই রব বললেন, আমি তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠানোর আগে তোমাদের সবার কাছ থেকে আমি একটা কথা জানতে চেয়েছিলাম, যে আমি কি তোমাদের মালিক, আমি কি তোমাদের স্রষ্টা, আমি কি তোমাদের রব? আমরা বললাম, আপনি আমাদের রব, আপনি আমাদের স্রষ্টা, আপনার কথা মতো চলবো, কথা দিচ্ছি। এই কথা হয়েছিল না হয়নি? কোটি কোটি বার শুনে আসছি, আলাস্তু বিরব্বিকুম, উত্তরে বললাম ক্বালু বালা। তাহলে এই কথাটা আমরা সারা জীবন শুনে আসছি, সবাই বলে। কিন্তু যারা শিক্ষিত ছেলে আছো, মাথা ভালো আছে, শুকনো মাথার কাজ না, কথাগুলো বোঝার চেষ্টা করবে বাবু। এইবারে আল্লাহ পাক রুহুর ভিতর থেকে আমাদেরকে বাঁচাই করলেন। আমরা কিন্তু আদম নবীর উম্মতের জোড়া। আমাদের বাপের বয়স যা আমার বয়সটা, আমার নাতির বয়স যা আমার বয়সটা, আমার পুতির বয়স যা আমার বয়সটা, আমার 14 পুরের বয়স যা আমার বয়সটা, সব এক বয়স, একসঙ্গে তৈরি। এইবারে আল্লাহ রুহুর ভিতর থেকে আমাদের কটা বেঁচে এক জায়গায় রেখে দিই, এই কটা এই সাইডে রাখে। এই কটারে আমি আমার দোস্ত উম্মাত করে পাঠাবো। বলুন সুবহানাল্লাহ। কার উম্মাত করবে? দোস্তর উম্মাত। আমার দোস্তর উম্মাত করে পাঠাবো। দোস্তর যে কিতাব দেব, এই কিতাব পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। দোস্তর যে কিতাব দেব, এই কিতাব পৃথিবীর 1 নাম্বার কিতাব। আর 1 নাম্বার কিতাবে আমার দোস্তর উম্মাত গুলো আমি 1 নাম্বার ঘোষণা দেব। আমরা ক নাম্বার? জি 1 নাম্বার না? যত উম্মাত আল্লাহ পাঠিয়েছে, আল্লাহ বলেছে আমার দোস্তর উম্মাত গুলো 1 নাম্বার। তাহলে আমরা বাঘ না ভেড়া বুঝতে হবে। ভাইরা আমার, বাবাদিরা, বাঘ যদি হই বাঘের দলে থাকতে হবে। যদি বলেন আমরা ভেড়া, তাহলে ভেড়ার দলে পড়ে গেলে, বাঘ কিন্তু ভেড়ার দলে পড়ে গেলে, ও কলিজার টুকরা ভাইরা আমার, ভেড়ার বিপদ বাড়বে। ভেড়া যখন বাঘের দলে পড়বে, ভেড়ার বিপদ বাড়বে না কমবে? হেগে মুতে তসরুফ করে দেবে। ভাইজান আমার, বাবাজিরা, বোঝার চেষ্টা করুন। তাহলে আমরা উম্মাতের দিক দিয়ে নাম্বার 1। এইবারে নবী পেয়েছি নাম্বার 1, সম্মানের দিক দিয়ে নাম্বার 1, আমরা ইজ্জতের দিক দিয়ে 1 নাম্বার, আমরা গুনতির দিক দিয়ে 1 নাম্বার, আমরা পাওয়ারের দিক দিয়ে 1 নাম্বার, আমরা কিতাবের দিক দিয়ে 1 নাম্বার, আমরা ইমানের দিক দিয়ে 1 নাম্বার। আল্লাহর কসম, জান্নাতে যাবে উম্মতি মুহাম্মাদি 1 নাম্বার। জোরে বলুন। যারা বুঝতে পারেন চুপ করে। 1 নাম্বার কি গো? ও ভাবছে দেখি করে কি। ভাবতে ভাবতে শেষ হয়ে যাবে সব। ভাবতে ভাবতে কি হয়ে যায়? শেষ হয়ে যাবে, মানে মরে যাবে। ভাবতে ভাবতে মরে যাবে। ভাবার দরকার নেই। সুবহানাল্লাহ বলেন, নেকি হবে। সুবহানাল্লাহ বললে কি হবে? নেকি হবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, যারা সুবহানাল্লাহ, শুধু সুবহানাল্লাহ বলে, সহি হাদিসের তত্ত্ব মাথায় রাখেন, 20টা নেকি পাবে। যারা সুবহানাল্লাহ বলে 20টা গুনাহ মাফ হবে। একটা সাদকা সওয়াব তার নামায় আমালে লেখা হবে। হাজিলের ফজিলতের ভিতরে, হাদিস শরীফের ফজিলতের ভিতরে এসেছে, সুবহানাল্লাহ বললে আসমান জমিনের মাঝখানে ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরিয়ে দেবে। আর দুনিয়া উমাজরাতুল আখিরা, যারা দুনিয়ায় সুবহানাল্লাহ বলবে, আল্লাহ পাক তার নামায় আমলে ফেরেশতা দিয়ে জান্নাতে একটা করে গাছ লাগিয়ে দেবে। যে সুবহানাল্লাহ বলবে না, সে পৌঁছতে যাবে। তাহলে আমাদের কোনো দিকটা 2 নম্বরই নেই। আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী আমরা সমস্ত দিকটাই আমাদের 1 নাম্বার। কিন্তু আমাদের কাজ কারবার গুলো ক নাম্বার বলেন? 2 নম্বর। 16, 17, 18, 20। ইস,
এক দুইয়ের ভিতরে থাকলে তবে লাইন পাওয়া যায়। ফার্স্ট সেকেন্ড এক নম্বরে কম বেশি হলে ইদি সিদি করে ঘুরিয়ে উল্টে ফেলে দেওয়া যায়। ফেলে দেওয়া বললি ফেল লিখতে বলা হয়। দেখছে কেরাতে দুজন এক নম্বরে ফেরা বলছে ফের পড়া, ফের পড়ে এক নম্বর তো আবার যে ফার্স্ট হয়েছিল সে সেকেন্ড হয়ে গেল। হয় না হয় না? এক নম্বরের পরে দু নম্বর হলে তো টেকা যায়। 17, 18, 20 এর কোনো লাইন আছে? 20 মানে কি? মুসলমানের ঘরে জন্ম, জুমার দিন নামাজ পড়তে যায় না, এ হলো 20 নম্বর। আছে না নাই? এইবারে আমরা যে চিটিং বাজ না ভালো, নিজেরা প্রমাণ করে নেন। আমরা কিন্তু একটা চাল তৈরি করতে পারি না, আমরা একটা ধান তৈরি করতে পারি না, আমরা একটা গম তৈরি করতে পারি না, আমরা একটা রাত তৈরি করতে পারি না, আমরা একটা দিন তৈরি করতে পারি না, আমরা একটা দুনিয়ার আলো দেওয়ার জন্য একটা লাইট তৈরি করতে পারি না। এগুলো সব তৈরি করনেওয়ালা মালিক হলেন আমার আল্লাহ। কথা সত্য না মিথ্যা? আল্লাহ বলেন وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا। বান্দারে, আমি আল্লাহ পাক তোদের জন্য রাতকে বিছানা বানিয়ে দিয়েছি। এই রাতের বেলা তোরা আরাম করিস, আমি 10টা টাকা তোদের কাছে চাই না। কিন্তু দিঘায় গিয়ে রাতের ভাড়া দেয় না। পৃথিবীর মানুষ লাইট জ্বালা, রাতের বেলা কারেন্টের বিল দেয়। আল্লাহ বলে আমার লাইটে তোদের গাড়ির লাইট বন্ধ, বাড়ির লাইট বন্ধ, মাঠের লাইট বন্ধ, হাটের লাইট বন্ধ, বাজারের লাইট বন্ধ। আমি তো কোনোদিন 5 পয়সা ভাড়া নেই না, এবং আমি আল্লাহ রাতেরও দিনেরও মালিক। কি তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল। ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, যদি বিশ্বাস না হয় তো কোরআন থেকে বললে আপনি বিশ্বাস করবেন। আল্লাহ বলেন আমি রাতের মধ্য থেকে দিনকে বাহির করি, আমি আল্লাহ দিনের মধ্য থেকে রাতকে বাহির করি। তাহলে রাত কার আর দিন কার? আল্লাহর। ভাইরা আমার, বাবাদিরা, ডিম আগে না মুরগি আগে? বলেন, ওটা বলেন। মুরগি, হ্যাঁ এই ঠিক বলে। কি আগে? মুরগি আগে। ডিম না হলে মুরগি হবে। মারি এবারে মারামারি এখানে শুরু হয়ে যাবে। ভাইজান আমার, বাবাজিরা, কেউ সিদ্ধান্ত করতে পারবে না, কেউ ফয়সালা করতে পারবে না। আদম নবীর বাপকে, মা হাওয়ার মাকে মারামারি বাঁধবে শোনাচ্ছে। এর নাম হলো ইল্লাল্লাহ। সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ বিনা বাপে বিনা মায়ে মানুষ তৈরি করতে পারে। আল্লাহ বিনা অক্সিজেনে মানুষকে বাঁচিয়ে রাখতে পারে। ইউনূস নবী 40 দিন মাছের পেটে ছিল, অক্সিজেন কে দিয়েছিল? এর নাম আল্লাহ। এর নাম কি? আল্লাহ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। তাহলে এই যে এত নিয়ামতে আল্লাহ পাক আমাদের ডুবিয়ে রেখেছে, তুই কোথায় রে? তো 8:30টায় টাইম, আমার 10:30টায়। তাড়াতাড়ি যা, আমি যতক্ষণ না যাবো ধরে রাখবি, চলে যা তাড়াতাড়ি। আমার ভাই শোনেন, আমি একটা করে তত্ত্ব, প্রত্যেকটাই কোরআন বলবো আর হাদিস বলবো, একটা বাজে কথা বলবো না। শুধু খেয়াল করবেন কথাগুলো কিরাম হচ্ছে, একটু লক্ষ্য করবেন। এইবারে এই যে আমাদের ভাত তরকারি যা কিছু ধান চাল আমরা যা খাচ্ছি, আমরা তৈরি করতে পারি না, কেউ তৈরি করে দেয়, কেউ তৈরি করে দেয়। আল্লাহ বলছে একটা তোরা ধান বসাবি, আমি ওতে 100 ধান দেবো। আম্বাতাত সাবা সানাবিলা ফি কুল্লি সুবুলাতুন মিয়াতু হাব্বা, 100 দেবো। কটা দেবো? 100। এরপরে একটা লঙ্কার চারা বসাই কত লঙ্কা হয়, একটা ডাবের চারা বসাই কত ডাব হয়, এগুলো আমাদের তৈরি করার ক্ষমতা আছে? আল্লাহর জমিনে আমরা ওসিলা স্বরূপ লাগিয়ে দেই, ফসল দেয় আল্লাহ।
ভালো করে বোঝার চেষ্টা করুন। এরপরে আল্লাহ পাক বলছে, বান্দা আমি তো কোনোদিন জিবরাইলকে আজরাইলকে পাঠাইনি রাতের ভাড়া নেওয়ার জন্য, আমি সূর্যের ভাড়া নেওয়ার জন্য পাঠাইনি। আমি আল্লাহ যদি চাই জমিনের বলে দেবো এক ফোঁটা পানি উপরে তুলবি না, আমার আল্লাহ তুললো, আমার আল্লাহর অর্ডারে পানি আর কোনোদিন এক ফোঁটা দুনিয়ায় উঠবে না। আমার আল্লাহ পাক যদি বলে দেয় অক্সিজেন এক সেকেন্ডে এক মুহূর্তের জন্য দুনিয়ায় যাওয়া যাবে না, আল্লাহ পাক অক্সিজেন বন্ধ করে দিতে পারে। আল্লাহ পানির ভাড়া নিল না, আল্লাহ পাক অক্সিজেনের ভাড়া নিল না, আল্লাহ রাতের দিনের ভাড়া নিল না। এরপরে আমার আল্লাহ পাক বান্দার কোটি কোটি নিয়ামত দিয়ে সাজিয়েছে। না কদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও কলিজার টুকরা ভাইরা, আমার যুবকেরা, জওয়ানেরা, একটু বোঝার চেষ্টা করুন তত্ত্বগুলো। আমার আল্লাহ পাক মাথার ইঞ্জিন দিয়েছে 5 পয়সা লাইনি, চোখের ব্যাটারি দিয়েছে 4 পয়সা লাইনি, এর ভিতরে কোথায় মাইকের মেশিন ফিট করে রেখেছে, শুধু কথা হচ্ছে 3 পয়সা লাইনি, কোটি কোটি নাট বল্টু দিয়ে জুড়ে রেখে দিয়েছে আল্লাহ, 5 পয়সা চাইনি, সব ফ্রি। আল্লাহ বলল, বল তোদের মালিককে। সবাই বললাম, আপনি আমাদের মালিক, আমার কথা মতো চলবি বলে হ্যাঁ, আমার ডাকে সাড়া দিয়ে আমার কাছে আসবি বলে হ্যাঁ। তোরা যখন আমার কথা মতো চলবি, তোদের যত নিয়ামত দিয়েছি আর তোদের যার যত দাবি, আমি যখন ডাকবো তোরা আমার বাড়ি যাবি, তোরা জান ভরে যাবি, আমি আল্লাহ পাক আরো নিয়ামতে ভরিয়ে দেব। এইবারে আল্লাহ বলছে, আল্লাহ ডাক দিচ্ছে, মসজিদে দাওয়াত চলছে, হাইয়া আলাস সালাহ। চিটিংবাজ বলছে যাব না। কত বড় লম্পট, তুই এক্ষুনি বলে আসলি আপনি ভাত দেন, তরকারি দেন, হায়াতের মালিক, মৌতের মালিক, রাতের মালিক, সবের মালিক, জানের মালিক, আমার আপনার আমার জান আপনার কুদরতি হাতে, আপনি মর বললে মরে যাব, ধর বললে ধরে যাব। আল্লাহ বলল, তাহলে আমি যখন ডাকবো আমার বাড়ি যাবি? বলল হ্যাঁ। এইবারে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে কোটি কোটি নিয়ামতে ভরিয়ে দিয়ে আল্লাহ বলছে, এইবারে চলে আয় জোহরে। লম্পট বলছে যাব না, ফের বলছে আসরে আয়। চিটিংবাজ বলছে হবে না, বলছে মাগরিবে আয়। চিটিংবাজ বলছে যাব না। এশায় ওঠ, চিটিংবাজ বলছে উঠবো না। ফজরে ওঠ, বলছে অত শোয়াজ না। এখন এই যে চিটিংবাজি করছে কার সাথে? এই জোরে বলেন, আল্লাহর সাথে। আমি কিন্তু পৃথিবীর কোন মানুষের কথা বলিনি, আল্লাহ পাকের কাছে বলা গোয়া করে আসলাম। এখন যে আল্লাহর সঙ্গে চিটিংবাজি করছি, আল্লাহ আমাদের উপরে রেগে যাচ্ছে না খুশি হচ্ছে? রেগে যাচ্ছে। বেটা এর ডাব চুরি করেছে, বাপ ক্ষমা করে দিয়েছে। ওর গরু চুরি করেছে, ঠেঙ্গিয়েছে, ন্যাংটো করেছে, বাপ মেনে নিয়েছে। আর একজনের সাইকেল চুরি করেছে, নেড়া করে মাথায় টিন বেঁধে গ্রামে ঠেঙ্গিয়েছে, মেনে নিয়েছে। আবার একজনের সঙ্গে গুনার কাজ করেছে, বাপ মেনে নিয়েছে। কিন্তু সবার মাথায় বাপ তেজ্য পুত্র করে দিয়েছে। আল্লাহ বলছে, বাপ তুই তোর বেটার ভালোবাসিস, 5টা অন্যায় সহ্য করে 6 নম্বরে তেজ্য পুত্র। আমি সামিউম বাসির, আমি রাতের অন্যায় জানি, দিনের অন্যায় জানি, দিঘার অন্যায় জানি, বকখালির অন্যায় জানি, ইকো পার্কের অন্যায় জানি, ভিক্টোরিয়ার অন্যায় জানি, 2 তলার অন্যায় জানি, 3 তলার অন্যায় জানি, মাটির তলার অন্যায় জানি, মাটির উপরে অন্যায় জানি। আমি আল্লাহ সব জায়গায় সবকিছু শুনতে পাই, এবং ও রাতে দিনে কোন জায়গায় যায় আমি আল্লাহ নিজে চোখে দেখতে পাই। আমার চোখে ফাঁকি দেওয়ার কায়দা নাই। তাই আমি আল্লাহ পাক ওই চিটিং বান্দার জবান বন্ধ করে দেইনি, বোবা করে দেইনি, চোখ অন্ধ করে দেইনি, মাথার ইঞ্জিনের তার কেটে দেইনি, পাগল করে দেইনি। আমি 1 বছর না, 2 বছর না, 3 বছর না, 10 বছর, 20 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর ভাদ্য খাওয়া দেয় আর শুধু ডাকি, বান্দা চলে আয় রে। এই চিটিংবাজ যখন আসবে না, আমি আগায় এই চিটিংবাজদের নিয়ে কোষার হাতে তুলে দেব। কোথায় দেবে? কোষার। একটা গরু বুঝলেন আপনি পুষেছেন,
এখন ওর আপনি মালিক সেজেছেন, ও বাচ্চা দেবে আর দুধ দেবে, ওইটা ওই গরুর ধর্ম। গরুর ধর্ম, গাভী গরুর ধর্ম কি? বাচ্চা দেবে আর দুধ দেবে। ও যদি ধর্ম ফেল করে, ওর বাপের নাম ভুলে যাবে, বাঁচা হয়ে গেলে আর কোনো মালিক খাওয়া দেবে? আমার দুধের আশায়, বাচ্চার আশায় একটা জানোয়ার ধর্ম করব বলে আমি কখনো গমের ভুসি, খোলার চোলার ভুসি, কলার ভুসি, ঘাস কেটে আনি, ফ্যান দেই, পান্তা দেই, জাপনা দেই, খোল দেই, আবার মশারি খাটিয়ে দেই, শুধু ধর্ম করবে বলে। এই জানোয়ার, তোর ধর্ম ছিল বাচ্চা দেওয়ার, দুধ দেওয়া। তুই যখন ধর্ম ফেল করে বাচ্চার দুধ দিলি না, শুধু মোটা হচ্ছিস, শুধু মোটা হচ্ছিস। মালিক তখন রেগে গিয়ে কসার কাছে ফোন করেছে, হ্যালো, কি হয়েছে ভাই? না, আমার একটা মোটা গরু আছে লিবিয়ায়। খুব রেগে আছে, ধর্ম করেনি, বাচ্চা দুধ দেয়নি, বাঁধা হয়ে গেছে। তো সে কসাই এসে বলছে, ভাই কই গরু কই? বলছে এই গাই, বাঁধা গাই। বলছে কত? তুই বল, আমি দাম বলবো না। বলছে 30,000। তোল তোল মাল তোল। কিরাম রেগে গেছে বুঝতে পারছেন? তুলেলে ও এখন একটা সর মেরেছে পাশায়। কে সর মেরেছে? কোষায়। কোষাই পাশায় চর মেরে বলছে, বাবারে কি মাল রে, মাল ঠাসা রে। হ্যাঁ, 30,000 টাকা পেয়েছে, 60,000 টাকার গরু, চর মেরি। এইবারে তোমার মারলে, ঠাসা মারলে। যখন চর মেরেছে তখন গরু বলছে হাম্মা। গরু কি বলছে? কার ডাকছে বলেন তো? হ্যাঁ, ঠিক বলে। বলছে মালিক, এত ভালো মন্দ খেলাম, জীবনে তো কেউ মারলো না, মশারি খাটিয়ে রাখতে হঠাৎ একজন আমার মারলো কেন? এইবারে কসাই তখন বলছে, কাকা গরু তোমার ডাকছে, যাবে না বলছে। বলছে ফের মুখি মার, ভাই মুকুরির বাড়ি মার, মেরে দাঁত পাত পাটের উপর ঢুকে দে। কারণ 5 বছর ওর আমি খাইয়েছি শুধু ধর্ম করবে বলে। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমরা যে কজন জলসা এসে বসেছি, আল্লাহ পাক আমাদের ধর্ম করার জন্য পৃথিবী পাঠিয়েছেন। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কলিজা টুকরা ভাইরা আমার, ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, গোসাই যখন বলছে কাকা যাবে না বলছে, মালিক তখন বলছে ফের মুখে মার, মুখের 12টা বাজা, না ভ্যানে তুলে জবাই কর। মালিক বিরাট রাগে রেগে গেছে, আর দিলে দয়া নাই, মায়া নাই রে ওই জানোয়ারের উপরে। কিছুক্ষণ পরে দেখা গেল গোসাই জানোয়ারকে নিয়ে কান কেটে নিল, জিভ কেটে নিল, টুটি কেটে নিল, জবাই করে দিল, পিস পিস করে ভাগ করে দিল। ও কলিজার টুকরা, আল্লাহর কসম, একটা চাল তৈরি করতে পারিনি, একটা ধান তৈরি করতে পারিনি, একটা আপেল তৈরি করতে পারিনি, একটা লেবু তৈরি করতে পারিনি, একটা মাছ তৈরি করতে পারিনি, একটা রাত তৈরি করতে পারিনি, একটা দিন তৈরি করতে পারিনি, একটা চন্দ্র তৈরি করতে পারিনি, একটা সূর্য তৈরি করতে পারিনি, একটা আসমান তৈরি করতে পারিনি। সব কিছু তৈরি করেছেন আমার আল্লাহ তার মোহাব্বতের বান্দা বান্দীদের জন্য নেয়ামত ভরিয়ে দিয়ে বলছে, আয় রে আয় আমার বাড়ি আয়। চিটিংবাজ বলছে যাব না। আল্লাহ যখন রেগে যাবে কোষার হাতে তুলে দেবে, অন্য কওমের ক্ষমতা বাড়িয়ে দেবে, তারা তখন আমাদের এসে ধরে নেবে, ধরে যখন টুটির উপর পা তুলে দেবে তখন এ বলবে আল্লাহ। আল্লাহ বলবে কত চেল্লাবি চেল্লা, 70 বছর ডেকেছি চিটিংবাজ, আমার রাতের আরাম করেছিস, আমার দিনে চলাফেরা করেছিস, আমার ফাউ অক্সিজেন টেনেছিস, আমার ফাউ পানি তুই খেয়েছিস, ফাউ ভাত খেয়েছিস, আমি আল্লাহ তোর আর ডাক শুনবো না। ওরে বেঈমান ফেরাউন, তোর মুসা নবীর দ্বারাই অনেক বোঝান বুঝিয়েছি। যখন তোর পয়গম্বরের, আমার পয়গম্বরের পার করে দিয়ে তোরের উপরে রেগে গিয়ে যখন চুপন দিচ্ছি, তখন বলছি আল্লাহ মুসারে মেনে নিলাম, আপনাকেও মেনে নিলাম, মারবেন না। আল্লাহ বলে বহুদিন ধরে খোঁচামতি করেছে, আর হবে না, এখন অকাল মৃত্যু হবে, কারু বাপ থাকাতে পারবে না। সেই বেঈমান এখনো দুনিয়ায় পড়ে আছে, সরকুকুরি খায়নি, ছুঁচোই মুখ দেয়নি, এখনো পড়ে আছে, না নাই? যার খাচ্ছি অন্তত তার একটুখানি কথা শোনা দরকার আছে না নাই?
আপনাদের কারুর যদি বাজারে এই তালদির মোড়ে কেউ যদি প্রত্যেক দিন 1 কিলো করে রসগোল্লা খাওয়ায়, 500 করে দই খাওয়ায়, 2 লিটার করে স্প্রাইট খাওয়ায়, আবার মাঝে মাঝে হাট বাজারে টাকা দেয়, আপনি নিশ্চয়ই তার দুটাটা কথা শুনবেন, এই চাল টালে বাড়ি দিয়ে সাইকেলটা একটু বাড়ি লে যা, একটা বিড়ি কিনে লিয়ে আপনি অনায়াসে শুনবেন, কারণ কাকা মাঝে মধ্যে খাওয়া দেয়। তা আল্লাহ তো ডেলি দিচ্ছে, আল্লাহ কিচ্ছু না দেয়, শুধু যদি বলো অক্সিজেন বন্ধ আর সব শুধু বলবো অক্সিজেন বন্ধ, ভয় নেই, আমাদের ভয় নেই। তাহলে আল্লাহ রেগে গিয়ে কোথায় তুলে দেবে? আমাদের কোষার হাতে। কোষাই যখন কান কাটবে এ তখন বলবে আল্লাহ। আল্লাহ বলবে কত চেল্লাবি চেল্লা, বহুত দিন ধরে ডেকেছি, বহুত দিন ধরে ডেকেছি, উঠিসনি। আপনারা অকাল মৃত্যু চান না, আরো কিছুদিন এই পাকা বাড়ি টাড়ি ভালো গিন্নি বাচ্চা কাচ্চা নিয়ে আরো বসবাস করতে চান? কথা বলেন, আরো কিছুদিন থাকবেন? আল্লাহর কোরআন, আল্লাহ বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা তোদের পৃথিবীর জমিনে কোনো ভয় নাই, আমি শখ করে শখের বান্দা তৈরি করেছি, আমি অতি সুন্দর বলে কোরআনে ঘোষণা দিয়েছি, তোদের কোনো চিন্তা নাই, তোদের কোনো ভয় নাই, তোদের কেউ মারবে না, কেউ বড় কথা বলতে পারবে না, চোখ রাঙাতে পারবে না। শর্ত রে, যদি তোরা নামাজি হয়ে যাস, যদি তোরা মুমিন হয়ে যাস। আল্লাহ পাক কথা দিলেন, আমরা কোরআন মানি না বলে তাই আজান হওয়ার পরে মসজিদে যাই না, তাহলে আমাদের পিঠ শিরশির করছে না, করে না? হ্যাঁ ভাই ঠিক বলেছি, পিঠ খুব শিরশির করছে। হ্যাঁ পিঠ শিরশির করছে, পিঠ